নমস্কার। তুমি যে আমার পর্ব 1 পাঠ করে শুনিয়েছি, আজকে তুমি যে আমার পর্ব নাম্বার 2 পাঠ করে শোনাবো। আমি প্রীতি, রনর বান্ধবী। ও কি বাড়িতে আছে? ফোন করছি, পাচ্ছি না ওকে, তাই বাড়িতে এলাম। শ্রীপর্ণা এবার বুঝতে পারল এই সেই মেয়ে যাকে রণ ভালোবাসে, যার জন্য শ্রীপর্ণাকে এখনো স্ত্রী মর্যাদা দেয়নি। শ্রীপর্ণা প্রীতিকে অবাক চোখে তাকিয়ে থাকে। প্রীতি একটা শর্ট ড্রেস পরে এসেছে। শ্রীপর্ণাকে এইভাবে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখে প্রীতি আবার বলে, কি হলো, রণ কি আছে? প্রীতির কথায় শ্রীপর্ণা বাস্তবে ফিরে এসে বলল, হ্যাঁ, ও তো শুয়ে আছে বলে শ্রীপর্ণা দরজা থেকে সরে দাঁড়ায়। প্রীতি ঘরে প্রবেশ করে বলল, কি এখনো শুয়ে আছে? শ্রীপর্ণা বলল, না তেমন কিছু হয়নি, আজ তো রবিবার, ছুটির দিন, তাই একটু শুয়ে আছে। তুমি উপরে যাও, ওর সঙ্গে দেখা করো, আমি তোমার জন্য কিছু জলখাবার নিয়ে যাচ্ছি। প্রীতি আর শ্রীপর্ণার সঙ্গে কোনো কথা না বাড়িয়ে সিঁড়ি দিয়ে রণ রুমের দিকে এগিয়ে যায়। পাশের রুম থেকে সীমা দেবী বেরিয়ে এসে শ্রীপর্ণাকে জিজ্ঞাসা করে, তুমি কার সঙ্গে কথা বলছিলে, আর এখন আবার কে এলো? শ্রীপর্ণা বলল, আপনার ছেলে বান্ধবী এসেছে, ওরই সঙ্গে কথা বলছিলাম, আর ওর জন্য কিছু জলখাবার রেডি করছি। সীমা দেবী বলল, কি, এই মেয়ে অবশেষে আমার বাড়ি অবধি চলে এসেছে? সীমা দেবী আর শ্রীপর্ণার সঙ্গে কিছু কথা না বলে সিঁড়ি দিয়ে রণ রুমের দিকে এগিয়ে যায়। রণ রুমের সামনে এসেই সীমা দেবীর রাগের মুখ লাল হয়ে যায়। সীমা দেবী দেখে প্রীতি রণকে জড়িয়ে ধরে শুয়ে আছে। প্রীতি রণর বুকের ওপর শুয়ে আছে। এই রূপ দৃশ্য দেখে সীমা দেবী রাগে মাথা গরম হয়ে যায়। মাকে নিজের রুমে প্রবেশ করতে দেখে রণ তাড়াতাড়ি প্রীতিকে সরিয়ে উঠে বসে। আর এদিকে সীমা দেবী রেগে বলে, এই মেয়ে, তোমার সাহস তো কম নয়, আমার বাড়িতে এসে এই রকম বেহায়াপনা করতে তোমার লজ্জা লাগে না? তুমি জানো রণ বিবাহিত, রণর স্ত্রী আছে, তারপরেও তুমি কি করে ওর সঙ্গে মেলামেশা করছো? তোমার কি লজ্জা শরম বলে কিছুই নেই? তোমাদের মতো মেয়েদের জন্য কত সংসার ভেঙে যাচ্ছে। তুমি কেন এখনো রণর পিছনে পড়ে আছো? তুমি কি আর অন্য কোনো ছেলে পাচ্ছ না? এইরকম নানান কথা বলে সীমা দেবী প্রীতিকে অপমান করতে থাকে। আর প্রীতি রণকে বলল, দেখো রণ, তোমার মা কিন্তু আমাকে অপমান করছে, আর তুমি কিছুই বলবে না? রণ প্রীতিকে বলল, তুমি এখন যাও, আমি তোমার সঙ্গে পরে কথা বলছি। প্রীতি রণর কথায় আরও ক্ষেপে যায়, বলে, ও, আমার তো তোমার বাড়িতেই আসাই ভুল হয়েছে, আমি চলে যাচ্ছি, তুমি তোমার বউকে নিয়েই ভালো থাকো, আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না। এই বলেই প্রীতি রণর রুম থেকে বেরিয়ে যায়। আর এদিকে শ্রীপর্ণা প্রীতির জন্য জলখাবার রেডি করে সিঁড়ি দিয়ে উপরে উঠছিল। এইভাবে প্রীতিকে তাড়াহুড়া করে বেরিয়ে আসতে দেখে শ্রীপর্ণা জিজ্ঞাসা করে, আরে চলে যাচ্ছ যে? আমি তোমার জন্য জলখাবার নিয়ে এসেছি, খেয়ে তো যাও কিছু। প্রীতি রেগে বলে, না, আমি কিছুই খাবো না, বলেই শ্রীপর্ণার ওপর রাগ দেখিয়ে বেরিয়ে যায়।
শ্রীপর্ণা কিছুই বুঝতে পারে না, মনে মনে ভাবে এইটুকুর মধ্যে কি এমন ঘটনা ঘটে গেল। অপরদিকে প্রীতি বেরিয়ে যেতে রণ তার মাকে বলল, মা তুমি এইরকম না করলেই পারতে। সীমাদেবী নিজের ছেলের মুখে এইরকম কথা শুনেই মাথা গরম হয়ে যায়। রেগেই রণর গালে এক চড় বসিয়ে দেয়। তারপর বলে, তুমি এতটা খারাপ হয়ে যাবে আমি কখনোই ভাবিনি। আমি ভেবেছিলাম তুমি হয়তো পরিবর্তন হয়ে যাবে, কিন্তু না, আমার ভাবনাটাই ভুল ছিল। হয়তো আমার শিক্ষার মধ্যে কিছুটা খামতি রয়ে গেছিল, তাই এইসব দিন আমাকে দেখতে হয়েছে। আর তুমি যে মেয়ের পাল্লায় পড়েছ, ওই মেয়ে একদিন ঠিক তোমাকে শিক্ষা দেবে। ওই দিন বুঝতে পারবে মা তোমার ঠিক ছিল। মায়ের হাতে মার খেয়ে রণর মাথা গরম হয়ে যায়, তাই বেশি কথা না বাড়িয়ে বাথরুমে ঢুকে যায় ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে যায়। শ্রীপর্ণা বলল, আরে আপনি কিছু না খেয়ে বেরিয়ে যাচ্ছেন যে? এদিকে রণ চিৎকার করে বলে, তুমি আমার সঙ্গে একদম কথা বলবে না, বলেছি না আমার থেকে দূরে থাকতে। কেন বারে বারে আমাকে এসে জিজ্ঞাসা করো? চলে যাও আমার চোখের সামনে থেকে, যদি পারো আমার ঘর থেকে বেরিয়ে যাও, তোমাকে আমার দু চোখে সহ্য হয় না। শ্রীপর্ণা শুধু অবাক চোখে রণর দিকে তাকিয়ে থাকে। এই সব কথা বলে রণ বাড়ি থেকে বেরিয়ে যায়। উপর থেকে সীমাদেবী বলল, বৌমা ও ঠিক তোমার কাছে ফিরে আসবে, ওকে তুমি আটকাও না। অপরদিকে প্রীতি এতটা অপমান কখনো হয়নি যতটাই না সীমাদেবী আজ প্রীতিকে করেছে। প্রীতি মনে মনে ভাবতে থাকে যে কোনোভাবেই রণ আর শ্রীপর্ণার মধ্যে ও বিচ্ছেদ করেই ছাড়বে। এর জন্য যা কিছু করতে হয় ও তাই করবে, যত দূর যেতে হয় তত দূর যাবে। আজ এই অপমানের প্রতিশোধ ও তুলেই ছাড়বে। আজকে এই পর্যন্ত, পরের পর্বের জন্য অবশ্যই সাথে থাকুন। আর ভালো লাগলে গল্পটি অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।